হাই, তো কেমন আছো তোমরা সবাই? তো আজ হচ্ছে ভাই দুজ। তো এখন বাজে হচ্ছে 11টা। আমি জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, কারণ কাল থেকে আমার শরীরটা অনেক খারাপ। তো আমিও ভাই ফোঁটা দেবো, বাট আনফর্চুনেটলি ওরা আমার থেকে ছোটো, বাট ওরা কোনো কিছু দেবে না, আমি ওদেরকে দেবো। আর আমি না মানে প্রত্যেক বছরই আমি সবার আগে গপুকে ফোঁটা দিই। মানে যখন গপু ছিল না তখন আমি দাদাকে ফোঁটা দিতাম, বা দাদার থেকেও কোনো কিছু পাওয়া যেত। বাট এখন তো দাদাকে আমি ফোঁটা দেবো না, কারণ দাদা এখন নেই, দাদা এখন বাইরে আছে। তো আমি তো দাদাকে ফোঁটা দেবো না, আমি আমার ভাইদেরকেই ফোঁটা দেবো। আর আমি না এবারে ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, মানে সব প্ল্যানিং করেছিলাম যে শাড়ি পরবো, এই পরবো। কিন্তু আমার এখন ভালো লাগছে না, এখন শরীরটা তো খারাপ, তার জন্য মনেই হচ্ছে না যে আমি শাড়ি পরি কিছু। এই স্কার্টটা পরবো আর এই ট্যাঙ্ক টপটা, বাট এটার সাথে কোনটা ভালো লাগবে বুঝতে পারছি না। মা বলছে কখন জোগাড় করবি, এই করবি, অনেক দেরি হয়ে গেছে। তো আমি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার ফাইনাল লুক কেমন লাগছে। এ ভাই কি হ্যাপি ভাই দুজ। চান করবি না? কখন? আমার গলু পুলিটা, আমার কুচি পুটিটা, যা চান করে নে। আমি রেডি হইনি না। এখন আমি গেপুকে আর মানে খেপু আর গপুকে ফোঁটা দিয়ে দিই। তো ফার্স্টে খেপুকে ফোঁটা দিয়েছি, তারপর তো গপুকে ফোঁটা দিলাম। আই দেখ আনে তোর জন্য দুটো চকলেট। খেপু আর আনে গপু তোর জন্য দুটো চকলেট, ঠিক আছে? এসেছে মায়ের কাছ থেকে ফোঁটা নিতে। তো এদিকে মামা বলছে চন্দন দিয়েছিস? তো মা বলছে চন্দন ছাড়া তোকে ফোঁটা দেবো কিভাবে। তো তারপরে বলছে বেশি করে দিস না আবার, মানে কেমন সবাই কপালে অনেকটা করে দিতে, তো তার জন্য মামা বলছে। তারপরে মা ফোঁটা দিচ্ছে আর আমি দেখি শাক বাজাচ্ছে। শাক বাজাতে বাজাতে মুখে পুরো ব্যথা ধরে যাচ্ছে, কি বলবো। আর এদিকে আমার ভাইদেরও রেডি হয়নি, মানে গপু দিয়েছিল। আর এদিকে মামা মিষ্টি খেতেই চাইছিল না। আর এদিকে আমি জ্যোতিকে ফোঁটা দিয়েছি না, জ্যোতি বলছে কি করে তুই মন্ত্র বলছিস? আমি বলছি দাঁড়া তাহলে জোরে জোরে মন্ত্র বলি, তুই শোন। ভাই কপাল দিয়ে দিলাম ফোঁটা, জমি দুয়ারে পড়লো কাটা, যুগুনে দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তারপর ওকে লাড্ডু খাইতে বলছিল, খাবো না, মুখে পুড়ে দিচ্ছি পুরো লাড্ডুটা। তারপর আমি ওকে বলছি প্রণাম কর, আমি তো থেকে বড় হয়ে প্রণাম একবার করলো। তা বলছি না আরো ভালো করে কর। আমি বলছে পালা, তখন বলছি না ভালো করে কর, আশীর্বাদ দেবো অনেক। হ্যাঁ, চান টান করে একদম চলে এসেছি রেডি হয়ে। তো আমি কোনো কিছু রেডি হয়নি, জাস্ট এই ড্রেসটাই পরেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন ভাইকে ফোঁটা দেবো, মামাও এসেছিলো। তো মামা তো মায়ের কাছ থেকে ফোঁটা নিয়ে চলে গেছে, আর আমিও ভাইকে দিয়েছি, মানে আমার মাসির ছেলেকে। এরপর আমি আমার ভাইকে দেবো। তো দেখ আমার ভাই এসেছিলো, তো আমি আমার ভাইকেও ফোঁটা দিয়ে দিলাম। এদিকে মা শাক বাজাচ্ছিল। প্রণাম কর, আশীর্বাদ দি, বড় খা। নে আমাকে দে কিছু, ওকে খাওয়া, দিদিকে দিদিকে খাওয়াতে হয় মিষ্টি। লুচি খাবো। আর লুচি খাবো না, মিষ্টি খাওয়া, মিষ্টি খাই, পান দোয়া খাওয়া। ল্যাংটা খেয়ে না, আমি খাবো না, দোড়া রয়েছে। পান দোয়া দে, ওটা ভালো ছিল। অনেক বড় লোক হয়ে গেছে পুজো করে। বলছি যে তোর কাছে তো এখন এত টাকা রয়েছে, আমাকে একটু বেশি করে দে। দিল নাকি কিপ্টে আমার ভাই। আর 10 টাকা দে। 30 টাকা দিয়ে বলছে বাবা দে দে দে। 30 টাকার মধ্যে চকলেট গুলো তোকে দিচ্ছি। হ্যাঁ তোর চকলেট গুলো কি 10 টাকা? ভাই ফোঁটার দিন আমার মাত্র ইনকাম 10 টাকা। আমার তো ফোঁটা দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাই গেছে বোনের কাছে ফোঁটা নিতে, মানে মাসির বাড়িতে। ও এখন ফোঁটা দেবে ভাইকে। আমি ভাবলাম যে মাসির বাড়ি যাবো, কিন্তু আমার ভালো লাগছিল না, তার জন্য আমি যাইনি। তো এখন আমি হচ্ছে রিলস বানাবো। আর আমার খুব মানে খিদেও পেয়েছিল একটু, তো ভাই তো মিষ্টি খাই দিল, তাতে আমার পেট ভরে গেছে, আর কিছু খাবো না। তারপরে তো আমি বললাম না ওই গপু খেপুকে চকলেট দিলাম, তো ওখান থেকে আমি চকলেট নেবো, তো ওদেরও চকলেট খাবো, ব্যাস তাহলেই আমার খাওয়া দাওয়া একদম হয়ে যাবে। আর আজকে ভাবছি যে আজকে মানে সন্ধ্যেবেলায় ঠাকুর দেখতে যাবো, কারণ মামারা সবাই এসেছে, মামা এসেছে, মা এসেছে। মা বলতে মানে আমার মায়ের মা, আমি মাই বলি। তো মা ভেবেছিলাম আজকে হয়তো অনেক মজা করবো অনেক, কিন্তু সেরকম কোনো কিছুই হলো না। কারণ মানে কালকে ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, বাট আগের দিনে এত শরীরটা খারাপ হয়ে গেলো, মানে জ্বরও এসেছিল। দেবাই আমার কে আছে? হ্যাঁ আমার কে আছে? এই রে পর সবাই একসাথে এইভাবে দেখা হয়েছে বলে এত কথা বলছে যে কি বলবো, এদের মুখে হাসি করছে সবাই।
বাবা ফোটা দেবে তোমাকে। যখন ছোটটা হতো তোমার বাবা ऐसा हुआ जो तुम फुटा देगा और फुटा दिले जिनिस দিতে হয় বলে দেবো তো এই বলে আলে 20 টাকা দে 10 টাকা দে 20 টাকা দে সান্ডু বাবার মা বলে দেখো ফোটা যাইছে বউ ডাকবো কাপড় দাওগা বলে তাই দিব কি আর করব। তুমি কাকে ফোটা দিলে বলো মাসিকে? হ্যাঁ আমার মা কাকু পুজো দিচ্ছে। সবাই বনে বনে এখন গসিপ করছে, তো আমি ওখানে কি করব। আর আমি না মানে এরপর থেকে কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, আমি ঘুমিয়ে গেছিলাম। জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম আর দুপুরে আমি কোনো কিছু খাইনি, তারপরে এখন উঠে জাস্ট খাবার খেলাম। তো তারপরে দেখছি মা মানে আমার মা, তারপর ওই মা মানে দিদা মা, তারপর মাসি সবাই এসেছে। এখন মারা গল্প করছে। চকলেট দাও। আমি নিজের বানানো ড্রেস পরে না এখন রেডি হয়েছি। তো আমার ড্রেসটা কেমন লাগছে অবশ্যই জানাবার। আমি না নিজেই মেকআপটা করেছি, জানি না অতটা কি হয়েছে না হয়েছে, তোমরা কেমন মানে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবার। আমার মনে হচ্ছে আমি একটু একটু পারছি মেকআপ করতে। তো রিলস তো বানালাম, অবশ্যই আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে দেবে। তো ইনস্টাগ্রামটা আমি ট্যাগ করে দেবো, ফলো করতে ভুলো। আমি এমনি ভিডিও করবো, মানে কোনো কিছু না, ফলো করো।